দর্শক আসসালামু আলাইকুম। ট্রু মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি। আসলে ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে এনসিপির এবং মির্জা আব্বাস সাহেব হচ্ছে বিএনপির। তো এদের দুইজন নিয়ে একটা অ্যাক্টিভিস্ট এইমাত্র শুনতে পেলাম তাদের নিউজটা। সে বলল যে আমি যখন ঘুমিয়ে পড়ি তারপরে যখন ঘুম ভাঙে আমি চিন্তা করি, আরে না জানো কোন বিনোদন আমি লস করলাম, না জানো কোন বিনোদন আমি এখন উপভোগ করতে পারলাম না। খালি বারবার আমার মনের ভিতরে এটা আসে, এই কারণে যে একদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে কলকাঠি নাড়ছে, মির্জা আব্বাস সাহেব সেভাবে উত্তর দিচ্ছে, মির্জা আব্বাস সাহেব যেভাবে টকা দিচ্ছে তার উত্তর আবার নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে। এই যে দেখুন একটু এইমাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি একটা জায়গায় সে যখন গণসংযোগ করছে তখন সেই ভদ্রলোককে জিজ্ঞাসা করছে যে আপনি যে রাতে চা দোকান দেন রাস্তার পাশে কত টাকা দেন। তো সেই ভদ্রলোক হাসি দিল, হাসি দিয়ে আর কথা বলতে পারছে না। পরবর্তীতে সে নাসিরউদ্দিন পাটোয়ারি বলল যে হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি যদি এখন বলেন প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে তাহলে আপনি তো আর দোকানদারি করতে পারবেন না। তখন আরও চমৎকারভাবে লোকটা হাসি দিল। দেখুন তো বেচারা কোনো কিছু বলার আগেই অ্যান্সারগুলো সব মনে হচ্ছে নাজিল হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে। আবার আরেকটা ভিডিও দেখলাম এখন মির্জা আব্বাস সাহেবকে বেচারার হাতে এখানে পুড়ে গেছে। তো যেভাবে হোক পুড়ে গেছে, তার কাছে সাক্ষাৎ নিচ্ছে সাংবাদিক অ্যাক্টিভিস্টরা যে আপনার হাতে কি হলো, আপনি যখন কারোর সাথে হাত মিলান তখন বারবার হাত দেখান, হাত দেখেন, এটা তো সোশ্যাল মিডিয়ায় শুধু এতটুকু ক্লিপস করে ছেড়ে দেয়, তখন তো এটা কেমন দেখায়, বিষয়টা একটু ক্লিয়ার করবেন কি? তখন মির্জা আব্বাস সাহেব বললো আসলে আমার হাত পুড়ে গেছে, তো এই জন্য আমি বারবার দেখি যে ওখানে আঘাত দেখেছি কিনা। পরক্ষণে আরেকটা অ্যাক্টিভিস্ট এখানে বললো যে আরেকটা জায়গায় দেখলাম যে যদি হাত পুড়ে যায় তা প্রতিদিন আপনি দেখতে হবে কেন? হাত পুড়ে গেলে বার্ন মলম দিলেই তো হয়ে যায়। হাত পুড়ে গেলে ফ্লুক্লোক্সাসিলিন খান তাহলে তো ঠিক হয়ে যাবে। দেখুন তো মানে বেচারা এখন এমন একটা সোশ্যাল মিডিয়ায় সময় এসেছে যে কোনোভাবেই রক্ষা পাচ্ছে না একটা কথা বলে, ঠিক আছে, কোনোভাবেই সামলাতে পারতেছে না যে কোন লেভেলের খেলা। পাবলিক মনে হয় যে তারা যে একটা গণ্যমান্য ব্যক্তি তাদের চেয়েও মনে হয় পাবলিক বেশি বোঝে। যে কথাটাই বলবো সেখান থেকে কথা চিরে 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 এমন কথা বাহির করে, এটা হাস্যতক, বিনোদন, রসাত্মক নাকি রিয়েলি নাকি কীভাবে আসলে এটাই বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। এই জন্য এখন ভদ্রলোকের কথা বললেও সমস্যা, হাত দেখলেও সমস্যা, পা দেখলেও সমস্যা, হাঁটলেও সমস্যা, গেঞ্জি পরলেও সমস্যা। মানে এমন অবস্থা হয়ে গেছে, খেলা শুধু রাজনীতিবিদরা খেলছে না, এখন পাবলিক এবং এক্সট্রিমিস্টরাও নিয়ে এমনভাবে খেলছে, আসলে রাজত্বটা কার হাতে কিভাবে যাবে এটা এক আল্লাহই জানে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।